নমস্কার, সুচিত্রাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি দুধ পুলি পিঠে। এইভাবে যদি দুধ পুলি বানানো হয় একটা পিঠেও কিন্তু ফাটবে না, আর এর স্বাদ হবে অতুলনীয়। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই দুধ পুলি বানানোর রেসিপিটি। দুধ পুলি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এখানে হাফ চামচ দিয়ে দিলাম লবণ দিয়ে চালের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে ফুটন্ত গরম দুধ দিয়ে দেব। এখানে কিন্তু চাইলে গরম জলও দেওয়া যায়, তবে একটু স্বাদটাকে বদলানোর জন্য আমি এখানে গরম দুধ দিয়ে দিলাম। প্রথমেই চামচের সাহায্যে ভালো করে একটু মিশিয়ে নেব। এবার এখানে অল্প অল্প করে দুধ দিয়ে দেব। একবারে দিলে যদি নরম হয়ে যায়, যাতে ডোটা নরমও না হয় আবার একদম শক্তও না হয়। একদম যেমন রুটি পরোটা বানানো হয় ঠিক সেরকমই একটা ডো তৈরি করে নেব। একটু সময় এভাবেই রেখে দেব। যখনই হাতে একটু সহ্য হবে তখনই 1 চামচ ঘি দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব। হাত দিয়ে যখনই ধরতে পারা হবে তখনই এটাকে ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব। একটা সফট ডো তৈরি হয়ে গেছে। এবার এখানে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দেব, যাতে ওপরের সারফেসটা শুকিয়ে না যায়। এটাকে সাইডে রেখে আমি পুরটা বানিয়ে নেব। একটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি। এবার একটা প্যান বসিয়ে আমি এখানে নারকেল কুড়োনোটা দিয়ে দেব। এরই সাথে আমি দিয়ে দেব পাটালি গুড়। গুড় দিয়ে পুর বানালে এর টেস্ট কিন্তু আরও বেশি হয়। এখানে চাইলে চিনিও দেওয়া যায়। এবার গুড়ের সাথে নারকেলটা ভালো করে মেখে নিব, যাতে গুড়টাও ভালো করে গলে যায় আর নারকেলটাও একটু সফট হয়ে যায়। ভালো করে মাখানো হয়ে গেলে 5 মিনিট সময় হাই ফ্লেমেই রান্না করে নিব। গুড়টাকে টানিয়ে নেব। এখানে কিন্তু এক্সট্রা করে কোনো রকমের জল দেব না। জল দিলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। এইরকম করে বানালে কম সময়ের মধ্যে কিন্তু হয়ে যাবে। পাকটাও তাড়াতাড়ি এসে যাবে। খুব বেশি পাকানোরও প্রয়োজন নেই। গুড়টা টেনে গেলেই পুরটা রেডি হয়ে যাবে। গুড় কিন্তু টেনে গেছে। এবার এর টেস্টটা আর একটু বাড়ানোর জন্য আমি 1 বাটি ক্ষীর দিয়ে দিলাম। এখানে চাইলে মিল্ক মেড বা এখানে গুঁড়ো দুধ দিলেও হয়, আবার কিছু না দিলেও হয়। তবে এরকম করে বানালে এর টেস্ট কিন্তু আরও বেশি হয়। এই পুরটা দিয়ে পাটিসাপটা বা সেদ্ধ কলি সব কিছু বানালে কিন্তু ভালো হয় খেতে। এটাকে দিয়েও একটু সময় টানিয়ে নেব। ভালো করে টানানো হয়ে গেছে। এবার পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। প্লেটটাতে ছড়িয়ে দেবো, যাতে করে পুরটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এবার এটাকে একটা সাইডে রেখে দেবো। এদিকে যে আমি ডোটা বানিয়ে রেখেছিলাম এটাকে দেখে নেব। ভেজা কাপড় দিয়ে ঢাকানোর জন্য কিন্তু ওপরের সারফেসটা একদম শুকিয়ে যায় নাই, এখনও কিন্তু সফট হয়ে গেছে। আবার একটু ঠেসে ঠেসে মেখে নিলাম। ভালো করে মাখানো হয়ে গেলে এবার ছোট ছোট করে লেচি কেটে নেব, একটা লুচির সমান করে। একটু শুকনো চালের গুঁড়ো নিয়ে নিলাম। এবার বুড়ো আঙুল দিয়ে একটা সাইড ধরে আর একটা বুড়ো আঙুল দিয়ে ভালো করে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির শেপ দিয়ে নিব। বাটিটা বানানো হয়ে গেলে মাঝ বরাবর দিয়ে দিব একটুখানি করে পুর। তারপর হাতের আঙুলের সাহায্যে একটু চেপে চেপে দিয়ে তারপর মুখটাকে একটু সিল করে দেব। খুব বেশি কিন্তু প্রেসার দিলে এই পুলিটা ফেটে যাবে। আলতো হাতে ভালো করে মুখটাকে সিল করে দিতে হবে। তারপর এখানে কিন্তু আমি কোনো রকমের ডিজাইন দেব না। এবার প্রথমেই দুটো সাইড ভালো করে একটু মুড়ে দিয়ে মুখটাকেও একটু ব্যাকা করে একটা পটলের মতো করে শেপ দিয়ে দেব। দুধ পুলিগুলো দেখতে ভীষণই ভালো হয় এরকম করে বানালে। চাইলে কিন্তু এখানে ডিজাইনও দেওয়া যায়, আবার সাজে বানালেও হয়। তবে আমার মনে হয় এইভাবে যদি দুধ পুলিগুলো বানানো হয় ভীষণই সুবিধা হয়, আর ডিজাইন দেওয়ার কোনো প্রয়োজনও পড়ে না। আবারও একটা লেচি কেটে গোল করে পাকিয়ে নিলাম। একটা বাটির শেপ দিয়ে মাঝ বরাবর দিয়ে দিব একটুখানি করে পুর। পুরটাকে দিয়েও হাত দিয়ে একটু চিপে চিপে দিব। তারপর আবারও ওপরের মুখটাকে সিল করে দিব। সিল করে দিয়ে দুটো মুখে একটু মুড়ে দেব। মুড়ে দিয়ে একটা পটলের শেপ দিয়ে নেব।
যেহেতু এখানে কোনো রকমের ডিজাইন দেব না, এবার দু হাতের তালুতে নিয়ে একটা পটলের শেপ দিয়ে এরকম করেই আমি সবগুলো দুধ পুলি বানিয়ে নেব। সব পিঠেগুলোই কিন্তু এরকম করে বানিয়ে নিলাম। পিঠেগুলো বানানোর পর আমি দুধ বসিয়ে দিয়েছি। দুধ যেহেতু আমি আগে থেকে জাল করে রেখেছিলাম, এবার এখানে মিষ্টির জন্য 4 কাপের 1 কাপ চিনি আর 1 বাটি গুড় দিয়ে দিলাম। চিনি আর গুড় দিয়ে ভালো করে 5-6 মিনিট জাল করে নেব। ভালো করে জাল হয়ে গেলে এই বলকের মাঝখানে একটা একটা করে পুলি পিঠেগুলো ছেড়ে দেব। পিঠেগুলো দিয়ে 5 মিনিট এভাবেই হাই ফ্লেমে সেদ্ধ করে নেব। কোনো রকমের নাড়াচাড়া দেব না। আমি এখানে বলে রাখি, আমি যে গুড়টা আগেই দিয়েছি, অনেক সময় দেখা যায় গুড় দুধে দেওয়ার সাথে সাথেই কিন্তু কেটে যায়। তাহলে কিন্তু পিঠেগুলো একদম খেতে ভালো লাগবে না। সেক্ষেত্রে আগে থেকেই অল্প চিনি দিয়ে পিঠেগুলো জাল করে তারপর গুড়টাকে গলিয়ে পরে নামানোর আগে কিন্তু গুড় দিয়ে নামিয়ে নিতে হবে। 5 মিনিট পর আমি আলতো হাতে নাড়াচাড়া করে দিব, নইলে কিন্তু নিচে লেগে যেতে পারে। এবার লো ফ্লেমে আবারও 15 মিনিট জাল করে নেব। পিঠেগুলো কিন্তু একদমই ভাঙেনি। 15 মিনিট পর দেখুন পিঠেগুলো ভেসে উঠেছে, মানে পিঠেগুলো কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়েছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। যখনই অল্প ঠান্ডা হবে আমি সার্ভ করে দেব। দুধ পুলিটা অল্প ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন আমি নাড়াচাড়া করে দেখাচ্ছি। একটা দুধ পুলিও কিন্তু ফেটেও যায়নি, আবার ভেঙেও যায়নি। সবগুলো দুধ পুলি একদম সুন্দরভাবে তৈরি হয়েছে। আজকের এই দুধ পুলির রেসিপিটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আর এভাবে করে দুধ পুলি বানালে কোনো রকমেরই ভয় নেই যে ফাটবে বা ভাঙবে। দুধ পুলি পিঠে কিন্তু সবাই বানায়, তবে এরকম করে দুধ দিয়েই গায়ে খুলে দুধ পুলি বানাবেন, এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। আমি একটা দুধ পুলি কেটেও দেখাবো, ভেতরটাও দেখাবো যে ভালো মতো সেদ্ধ হয়েছে কি না। দেখুন ভেতরে কিন্তু কোনো রকমেরই কাঁচা নেই, সুন্দরভাবেই সেদ্ধ হয়েছে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন নতুন রেসিপি দিব, এর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।